গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আমাদের আছি। আম গাছটা এখানে দেখ। চলুন আমার বাগানের ফল একটা পাড়া আম হবে ঝুলছে। সেটা আমরা দেখতে যাই, চলো। না না, এমনি দেখবি পেকেছে কিনা দেখ। সবুজ আছে। আর দূর বাবা, তুই হাতটা দিয়ে দেখ না, তল করছে। হ্যাঁ, ছিড়িস না, শক্ত। আর ওই পাকা আমটা পার, ওই পাকা আমটা, ওই যে ওপরে ঘাসের ছোঁয়া লাগছে বলে ওই ওপরে। আরে ওই যে ছোট্ট একটা পাকা হলুদ, এগো ওটা হলুদ হয়ে গেছে? না, সাপ নেই। ওটা কি হয়ে গেছে? দেখতে এরকম হলুদ হয়ে গেছে। আরে পার না, কি পোকা? এই বড় মাকড়সা। ধুর তোর কি, তুই ডালটা নাড়া দে, ডালটা নাড়া দিবি তো ওপরে। ডালের ওখানে তো আছে। ও ভগবান, তুই জীবনে ফল পাতে পারবি না। না এরকম করে একটা ইট মারবি তুই একটা। ছোট্ট আম, সেই আমটা ওই করতে গিয়ে এখানে আরেকটা আম আছে তো, তিনটে আছে তো বড় বড়। দুটো দুটো কেন, তিনটে আছে। হ্যাঁ, এবার পাস চলে গেছে। হ্যাঁ, বুঝিস এটা এখনো শক্ত আম থেকে যে 5 ভাগ করবি আমটাকে আমি। হ্যাট পড়ে যাবে, ভেঙে যাবে। ওই যে মানে তিনটে, ফেটে তুই যাবে। দুটো কি করে দেখলি? তুই ওখানটায় গিয়ে তিনটে, দুটো কি করে দেখলি? ও না, একটাই দুটো আর তিনটে। হ্যাঁ, আর ছোট ছোট হয়েছিল সেগুলো কোথায় কি জানি, গাছে আমটা আছে। দেখাবো না? আমটা আমটা দেখা, দেখা। কি বিশাল আম পেকে গেছে। এই আম থেকে গেছে। আমের আচার করব, এটা দিয়ে আমের আচার করবো। আর কি কি করবো? আমের আচার, আমার ডাল। আমেরও ডাল। জনি কোথায় গেল? জনি চলে গেছে। এ মা, সত্যি পেকে গেছে এটা। এটা কিন্তু সত্যি, মানে এটা শুকিয়ে না কিন্তু। এ মা, এটা পাড়া পেরে ভুল করলাম। হ্যাঁ, মানে শক্ত এখন, এই আমটা ওখানেই পাকতো। তো কাউকে মারতে পারবে? এমা, এটা এটা কষ বেরোচ্ছে, তার মানে কি এটা এটা নষ্ট হয়নি আমটা। আমি ভেবেছিলাম এই আমটা নষ্ট হয়েছে। এই আমটা গোলাপ খাস, এটা গোলাপ খাস আম, এটা তো বুঝতে পারলাম। এটা গোলাপ খাস আম, কি সুন্দর দেখতে হয়েছে। এই আমি একটা বড্ড ভুল করে ফেললাম আমটা পেরে রে, আমি ভেবেছি শুকিয়ে গেছে। এ রাম, ঠিক আছে, আমটা কি সুন্দর হয়েছে না? দেখো বন্ধু, এইটুকু এইটুকু আম কোন গাছে হয়? এটা তো আমার জীবনে আমার প্রথম এই এত ছোট্ট ছোট্ট আম পেকে গেছে। এখনো এখনো ভাবতে পারছি না যে এইটু যে শিল পড়েছে যার জন্য এটাকে ভেতরে দেখবো, এটা এটার বিশেষত্বটা কি আমি একটু দেখার চেষ্টা করবো। এ রাম, খুচরে যে গোড়ায় দাও না বাড়ির খোঁচাটা, তুই যে হাত পাচ্ছে না। বা তুমি তো পুরো ভেতরে করে দিলে। এইরকম গাছ গাছ কাটার লোক হলো আমরা আর ডাকবো না। ইয়েটা দাও, যেখানে গোড়াটা আছে ওখানটায় ইয়ে করো। এই ধর ধর ধর, হেঁটকে গেছে, ঠিক আছে। কোথায় পড়লো এখন অবধি ও বুঝতেই পারে। হ্যাঁ, নিয়ে আয় নিয়ে আয়, ধুয়ে নেবো। বাবা তো এমনি খুঁচিয়ে দিয়েছে ওটা। হ্যাঁ, পুরো ভালো আছে পেঁপেটা, গাছ পাকা পেঁপে। তোমার শঙ্খ শঙ্খ ওই যে ভাত দিস না কিন্তু, একদম হাত ঘা হয়ে যাবে। স্নেল, স্নেল তো না। শঙ্খ কোথায় গেছি? কোথায় কোথায় শঙ্খ? কি হলো, তুই কি মুছছিস গায়ে? শোন না, ওই তো সরো। সবাই মিলে পার্টি দিতে গেছি। এখানে একটা বেশ ভালো বসার জায়গা আছে, পার্ক আছে, সবাই এখানে ঘুরতে বেরোবে, আড্ডা আসে, আর বিভিন্ন টাইপের খাওয়া দাওয়া আছে। আমরা সেখানে গেছি, যে ওরা ওখানে গিয়ে ওখানে যেতে খুব ভালোবাসে। তো
তো নিয়ে আসার পরে ওকে নিয়ে গেলাম, সবাই মিলে বসে একটু খাওয়া দাওয়া আড্ডা চলছে। আর আমি জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে খাবারটা, খেতে কেমন হয়েছে। ওরা তো খুবই ভালো খাচ্ছে, স্বাভাবিক, ও যা পায় তাই স্ন্যাক্স কিছু গেলেই হয়েছে, গেলেই বেরোলেই কিছু খেতে হবে। যাই হোক, তো আমিও রয়েছি, আমি কিছু খাচ্ছি না এখন, ওরা খাক তারপরে খাবো। 2টো প্লেটই নিয়েছি। এদিকে আমার হাজব্যান্ড খাচ্ছে, বললাম একটু খাও, ও খেতে চায় না, তাও জোর করে বললাম না, এই জন্য 2টো প্লেট নিয়েছি। ওই খেয়েই পেট ভরে যায়, এতটাই কোয়ান্টিটি থাকে। তা ও একটু খাচ্ছে, আবার একটা প্লেট থেকে দুজন খাচ্ছে, আমিও খাবো মাঝখানে। ওই প্লেট করে কিছু খাবার টাবার নিয়ে চলে আসবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।